গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকের সকালটা শুরু হলো সূর্যদেবকে দিয়ে। প্রথমে সকালে উঠে আজ হঠাৎ ছাদে গেলাম, দেখলাম বেশ ভালোই রোদ উঠেছে, প্রায় 6টার সময়। তবে বোঝা যাবে না, রোদের তাপ বেশ প্রচুর। তারপর দুটো ফুল তুলে নিচে চলে এলাম। সকালের খাবার ছিল জলখাবারের মধ্যে কাজু, পেস্তা, কিশমিশ, কিছুটা কাঠবাদাম, একটা ডিম সেদ্ধ। তারপর দুপুরে প্রচুর গরম ছিল, তাই ভাবলাম কি করা যায়। দুপুরে সবার জলখাবার খাওয়া হয়ে গেছে, এবার ভাবতে লাগলাম একটা অন্য কিছু বানানো যাক। ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে দুটো আম ছিল। প্রথমেই ভাবলাম কি করা যায়, তারপর মাথায় এলো আম পোড়া শরবতের কথা। প্রথমে আম দুটোকে ভালো করে তেল মাখিয়ে একে একে বেশ ভালো করে পুড়িয়ে নিয়েছি। দেখো, আমটা পুড়িয়ে নিয়েছিলাম ঠিকই, দেখলাম পুরোপুরি ভালো করে সিদ্ধ হলো না। তাতে সামান্য জল দিয়ে আবার সেটাকে একটু সিদ্ধ করে নিলাম। আমের কাঠ বা পাল্প যাই বলুন, সেটা বার করে নিয়েছি। ফ্রিজ থেকে ঠান্ডা জল আর আগে থেকে একটুখানি জলে অনেকটা চিনি ভিজিয়ে রেখেছিলাম, কারণ সাথে সাথে যেহেতু চিনিটা গলতে চায় না, তাই এবার চিনির জলটা দিয়ে তাতে নুন, বিট নুন দিয়েছি অবশ্যই, কারণ এই সমস্ত শরবতে একটু বিট নুনই বেশি ভালো লাগে। তাতে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলোতে টেস্ট বেশি বাড়ে। তারপর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। চিনির গোলা জলটাই যেহেতু ওটা এখন হচ্ছে, এবার আমি আমের যে কাঠটা সেটা বেশ ভালো করে গুলিয়ে নেব। জলের সাথে বেশ ভালো করে মেখে নিতে হবে জিনিসটা। এবার দিয়ে দিলাম তাতে কিছুটা, দেখলাম খুলে আমার বাক্সের মধ্যে একটা জলজিরাও ছিল, সেটাও দিয়ে দিলাম। জলজিরাটাও দিলে টেস্ট কিন্তু খুব ভালো হয়, তাই জলজিরাটাও দিয়ে দিলাম। সাথে একটু লেবুও ছিল, ভাবলাম কি করব, যদি খারাপ টেস্ট হয়, প্রথমে ভাবলাম দেবো না, তারপর আবার সামান্য লেবু দিয়েই দিলাম। দিয়ে এবার বেশ ভালো করে আমি শরবতটাকে গোলাতে থাকবো। আমের পাল্পগুলো একেবারে প্রথমে মিহি হতে চায় না, ওটা বেশ ভালো করে ছাঁকনি দিয়ে মেরে মেরে ওটাকে আমি মিহি করে নিয়েছি। দেখো, আমার রেডি আম পোড়া শরবত। এই গরমে কিন্তু আম পোড়া শরবত খেতে খুব ভালো লাগে, আর বেশ ভালো টেস্টও হয়। বানিয়ে দেখো তোমরা।